আমাকে মানে একদম খুন মার্ডার করে দিয়ে হ্যাঁ তৃণমূলের লোকদের আইএসএফের উপরে চাপিয়ে আবার আমার একটা বড় একটা চাকরি ধরিয়ে দিয়ে আবার তারা জামিন পেয়ে যাবে। এইসব নোংরা রাজনীতি তো আমি পছন্দ করি না। সুতরাং আমরা সব একত্রিত হচ্ছি, বুঝলে। হুম ভাঙড়ে এত নেতৃত্ব থাকছি, সেই ক্যানিং থেকে সেখানে ভাঙড়ে নেতাগিরি করে যাবে, ভাঙড়ের কোনো আম পাবলিক ভালো ছেলে মার্ডার হয়ে যাবে, এসব আমরা বরদাস্ত করবো না। এর যোগ্য উত্তর আমরা দিয়ে দেবো। মানে কি ভাঙড়ে খুনের রাজনীতি করতে যাচ্ছে? খুন না তো কি, এটা এটা সেই যে অদূত আমার আমার এত বড় একটা হামলা করলো, হ্যাঁ সেই অদূতকে নিয়ে আজকের আবার পঞ্চায়েতে বসে মিটিং করছে। অদূত আবার ফুল দিচ্ছে এমএলএ কে। কি এসব কি রাজনীতি বলে? খুনের রাজনীতি মতো কি আবার? তোমাকে আমাকে পরশুদিন মার্ডার করে দিত, বুঝলে। রাজ্জাক খানের মতন আমাকে মার্ডার করে দিত, আমাকে নিয়ে খেলাচ্ছে, বুঝলে। কিন্তু আমি যে কত বড় খেলোয়াড় এরা বুঝতে পারে না, তৃণমূলটাই খেলাচ্ছে। এই আমার বাড়ি হামলা করলো, বুঝলে। বাড়ি হামলা করলো, আমার কনস্ট্রাকশন সাইটে গেল, হুমকি দেয় না। এখানে আমার যে প্রভাবটা একটা বেড়ে গিয়েছে না, বুঝলে। মানে ওইটা নিয়ে মানে ওদের মাথা কাজ করছে না, বুঝলে। বুঝতে পেরেছো? এখন ঘটনাটা হলো, দেখো, দলটা আমি তৃণমূলই করবো, কিন্তু আমি মাথার উপরে হাতটা অন্য লোকের বলবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ও কি আর রাজ্জাক খান পেয়েছে আমারে, যার পিছনে হাজার হাজার মানুষের জনসমর্থন, সেটাই যে যে মার্ডার করে দেবে আর আমি মার্ডার হয়ে যাব। আমরা আমাদের নীতি আদর্শ আমরা চিৎ দ্বারা সোজা রেখে রাজনীতি করার লোক। সেটাই জীবনে যতদিন রাজনীতি করব, দুর্নীতি কি জিনিস আমাদের জীবনে কেউ দেখাতে পারবে না, বুঝলে। না এইটুকু আমাকে তো প্রতিদিন মেরে দিত, পুরো ফুল প্ল্যান ছিল। তৃণমূলের ওই যে অদূত, হ্যাঁ, ও 20-30টা বাইক নিয়ে প্রথমে আমার কনস্ট্রাকশন সাইটে গেল, যেখানে আমি মাদ্রাসায় কাজ করি। ওখানে গেল, ওখানে গিয়ে পাইনি। ও এমন একটা টাইমই অ্যাটাকটা করেছে, তার আগে কালতেগড়ে শান্তিপুর অঞ্চলে আমার প্রোগ্রাম ছিল, 20-50 জন আমার সঙ্গে ছিল। যেই ভাঙড়ে বিটি অফিসের ওখান থেকে এসে আমি বলে দুপুরে জাস্ট বাড়ি চলে যায়। আমার বউ ওই কালী পুজো বলে শ্বশুর বাড়ি ছিল, একই গ্রাম। আমি আমার মানে আমি বলি গিয়ে দুটো খেয়ে দেয় ঘুমোই, হবে ভাতটা খেতেই বসেছি, 2-4 গাল ভাত গালে দিই। হ্যাঁ, এবারে হঠাৎ আমার ওখান থেকে ফোন আসছে, বলে ভাই অদিত এরকম সব আইএসএফ এর লোকজন ঘুরছে। কেন, অদিত কি আইএসএফ করতেছ নাকি? বলে না না, আইএসএফ এর লোকজন ঘুরছে, তোমাকে মানে একটা বিশাল কিছু ঘটাবে। তারপরে ওখানে গিয়ে আমার ওই একটা রিসর্ট মতো আছে, ওই বাংলোতে গিয়ে কাঠ পাট সব উঠে টুটে পেলে, হ্যাঁ, ওখানে 12 কাঠি কলা পেল কাটা, সেই কলাগুলো হলে চলে আসলে, বুঝলে। এইবারে ওখান থেকে এসে যেই ওখান থেকে বার হয়ে যাওয়া ফোন করে, 2 মিনিট আগে যদি আমি না বার হতাম, আমি মার্ডার হয়ে যেতাম। একদম অস্ত্র শস্ত্র সহ ওরা ঢুকেছে। এবার আমাকে আপনার মানে পিছনে ধাওয়া করে, কিন্তু আমি কিছুটা আগে গিয়ে আমি একটা জায়গায় সেফ জায়গায় করি। এমএলএ কে আমি ফোন করি, আমাদের সগাত মোল্লা মহাশয়কে, বলি দাদা এইসব কি হচ্ছে। এমএলএ বলছে, বলে অদূত তো এরকম লোক না, আচ্ছা এই বিষয়টা দেখছি। ঠিক পরশু দিন থেকে কোনো খবরই নেই লোকের, মানে সেই মানে মানে যেন আমাকে অ্যাকচুয়ালি মানে মানে ইউজ করার মতো হচ্ছে, যে আমাকে মানে একদম খুন মার্ডার করে দিয়ে তৃণমূলের লোকদের আইএসএফের উপরে চাপিয়ে আবার আমার একটা বড় একটা চাকরি ধরিয়ে দিয়ে আবার তারা